ফের প্রকাশ্যে জমি মাফিয়াদের দৌরাত্ম্য। সরকারের থেকে পাট্টা পাওয়া ভূমিহীন চাষিদের জমি দখলের চেষ্টা। জমিতে ধান কাটার কাজ চলার সময় চাষিদের ওপর চড়াও জমি মাফিয়াদের। আগ্নেয়াস্ত্র দেখিয়ে বাস দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ। আহত 5 জন চাষি। পাল্টা অভিযুক্তদের দাবি এই জমি তাদের, তারা চাষিদের চাষ করতে দিয়েছিল। অপরপক্ষের আহত 2 জন। ঘটনায় ব্যাপক উত্তেজনা এলাকায়। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী। মালদার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত খোসালপুর গ্রামের ঘটনা। চাষিদের দাবি, রশিদাবাদ মৌজায় তাদের চাষের জমি রয়েছে। এই জমি তারা সরকারের কাছ থেকে পাট্টা পেয়েছিল, কিন্তু রেকর্ড ছিল না। হরিশ্চন্দ্রপুরের বিরোয়া স্টেটের গুমেত ইকবাল, আসাদুল ইকবাল ও জালাল উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ, তারা প্রভাব খাটিয়ে ভূমি দপ্তরে অবৈধভাবে এই জমি তাদের নামে রেকর্ড করিয়েছে। তারপর তারা বাহুবলে জমি দখলের চেষ্টা করছে। সোমবার চাষিরা মাঠে ধান কাটছিলেন, সেখান থেকে ফেরার সময় অভিযুক্ত এই 3 জন সহ আরও 5 জনের দলবল চাষিদের ওপর চড়াও হয়। শুরু হয় বেধড়ক মারধর। আহত চাষিরা হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। একজন চাষির হাত ভেঙে দেওয়া হয়েছে, তাকে মালদা মেডিকেলে রেফার করা হচ্ছে। যদিও পাল্টা জালাল উদ্দিন ইকবালের দাবি, এই জমি তাদের, দীর্ঘদিন ধরে তারা চাষ করে আসছে। গ্রামের চাষিদের 3 বছর থেকে চাষ করতে দিয়েছি। সেই জমির ধান কেটে নিয়ে আসছিল অন্য চাষিরা। বাধা দিতে গিয়ে 2 পক্ষের সঙ্গে সংঘর্ষ হয়েছে। দখল করলি আগেও দখল করতে এসছে, এখনো দখল করতে চাচ্ছে যে ওদেরকে দিব না। আবার বিক্রি করে দেওয়ার জন্য আমরা বলছি যে তোমরা আসো, আমি বিক্রি করবো। একটা জমি আমি কেন খরিদ করি? আমি আইনের সরকারে যে পাবো তো নিব, না পাবো নিব না। সরকার আমাদেরকে দিয়েছে, তারপরে আমরা নিচ্ছি। আমাদেরকে কোর্টও করা আছে চাচলে, এবার হাইকোর্টও করা আছে। আপনারা কত বছর ধরে জমিগুলো চাষ করছেন? পাটের জমিগুলো চাষ করি 40 বছর থেকে। তো এখন তারা দাবি কেন করছে, তার রাজার ছেলেরা? তারা জমি ছিনা নিচ্ছে, চাষ করে দেবো না। মানে গরিব চাষি বলে জমি কেন নিচ্ছে? আমার এই জমি নাই, 7টা ছেলে আছে আমার। জমিগুলো নেওয়ার পরে কি বিক্রি করে দিচ্ছে তারা আবার? হ্যাঁ, আবার বিক্রি করছে, ছিনা নিয়ে বিক্রি করছে। আর আজকে যে মারধর করলো, কারা মারধর চালালো? ওরা আসে মারধর করে, আমরা মারধর করছো না। আমরা ধান লাগাইছি, ধান কিনে নিয়ে যাবো, তা ওরা আসে না, ডাংলাটি চার্জ করে দিল। হ্যাঁ, আবার হাতে হাতে কাছে কি আছে আমরা বলতে পারবো না। আমি ছিলাম দূরে। হ্যাঁ, এইভাবে নিয়ে তারপরে পুলিশ আসে, অনেক পুলিশ আসে। হ্যাঁ, তারপর পুলিশ করে নিয়ে তারপর আপনার নাম? মোহাম্মদ আসিফ। আপনার বাড়ি কোথায়? খোসালপুর। বিরুয়া স্টেটের কুমেদ, রাজা, এরাই এখন ধান আনতে দিচ্ছে না। ধান আনতে আনতে আমাদেরকে এমন লাঠি চার্জ করে দিল, ডাং নিয়ে, মোটা মোটা ডাং নিয়ে সবাইকে নিয়ে পিটাচ্ছে। নিয়ে আমি একটা বোঝা নিয়ে আসলাম, বোঝা মাথায় ছিল আমার, মজাটা ফেললাম, ফেলে একদম ও চালু করে মারা চালু করে দিয়েছে। আর পুলিশ প্রশাসন ছিল, এখন এসছিল, কিন্তু সাথে সাথে আসতে পারেনি, তার জন্য আমরা মার খেয়েছে। ওরা পরে এসছে, আমরা মার খেয়ে নিয়েছি, তারপরে ওরা আসছে। ও আর গাবা আছে রানা সিভিলে কাজ করে, সিভিলে থাকে। ও ছিল, ও থামাইছে, তারপরে আমাকে আগে মারি দিয়েছে, তারপরে থামাইছে। তারা কি দিয়ে মারধর করছিল আপনাদেরকে? বাঁশ, লাঠি যা ছিল হাতে মারার চালু করে দিয়েছে। তারা কতজন ছিল? তারা মিনিমাম 50 জন। দল বেঁধে এসছিল? হ্যাঁ, দল বেনা এসেছিল। তো যারা এসছিল তারা কি হেরে করা কোনো এলাকার লোক? হ্যাঁ, হেয়ার খারাপ। ওরা তো আলিয়া না? আলিয়া না, কেউ না ওরা। তাহলে কাদের আমি মদতে চিনি বা ওদেরকে। কাদের কথা মতো ওরা ছুটে এসেছিল আপনাদেরকে মারধর করার জন্য? গুমেদ আর মুক্তার, রাজা, এরাই এসেছিল। বলছি যেই জমিটা এরা আপনারা হেয়ার চাষ, করেছে। যেই জমিটা আপনারা চাষ করছেন সেই জমিটা অ্যাকচুয়ালি কার আছে? আমার লাগাচ্ছে 25 বছর, 30 বছর। আমার বাবা লাগাচ্ছে। আমি মিনিমাম আমার জমি, আমরা 8-9 জন চাষ করি ওই প্লটে। বিরুয়া স্টেটের জমি রশিদাবাদ অঞ্চল এবং রশিদাবাদ মৌজা। আমরা দীর্ঘদিন ধরে 1995 পাট্টা আছে আমাদের কাছে, আমরা চাষ করছি ওই জমি। আমরা দীর্ঘদিন ধরে চাষ করছি ওই জমির উপরে রয়ে ওরা আক্রমণ করছে। আক্রমণ করে কোনো সময় পিস্তল দেখাচ্ছে, কোনো সময় কাউকে ভয়ে ভাগাই দিচ্ছে। আলিয়াগুলোকে টাকা দিয়ে কিনে নিচ্ছে, কিনে নিয়ে ও বলছে যে না ওদের দখলে আছে, এইভাবে করছে। আলিয়াগুলোকে আর কে একটা গুন্ডা সেজে রেখেছে, ওদের পরিবারকে পালন করে ওরা।
ওদের পরিবারকে পালন করে আর ওদেরকে সাজাই মানে লড়াই মাঠে নিয়ে আসে। তো কতজন চাষি কত বিঘা জমি চাষ করছেন আপনারা? আমরা ওখান থেকে প্রায় 9 বিঘার মতো জমি আছে প্লটটাতে, 9-10 বিঘা। আমরা 7-8 জনে চাষ করি। কত সাল থেকে আপনারা এই পাট্টার জমি? পাটটা 1995 পেয়েছি। ওর আগে যে আমার বাপদাদা কতদিন থেকে লাগাচ্ছিল আমরা বলতে পারছি না। সেই পাট্টা তো সরকার দিয়েছে। সরকার দিয়েছে তাহলে 1995। তারা আপনারা তো আক্রমণ কেন করছে বারবার? আমার বারবার আক্রমণ করছে জবরদস্তি। পাট্টাটা আমাদের রেকর্ড হয়নি, আমি সঠিক কথা বলছি। পাট্টা আমাদের রেকর্ড হয়নি। রেকর্ড মূলে ও কি করেছে, 761টি দাগটাকে ভেঙে তছনছ করে দিয়েছে টাকা দিয়ে। এগুলো টাকা খেয়ে করেছে বিলার অফিসে, কোনো ডকুমেন্টস নাই। টাকা খেয়ে করেছে 1995 পাট্টাটাকে। ওরা নিজে ভাগ করে কি করেছে, মাতোয়াল হিসাবে রেকর্ড করেছে। ওর যদি ডকুমেন্টস থাকে ও দেখাক যে আমি এই মূল্যে ই করেছি। আমাদের তো পাট্টা আছে, আমি দেখাবো, আমি সরকারকে দেখাবো। কিন্তু ও দেখাক, সরকারের কাছে আসুক, ও দেখাক যে আমি কি মূল্যে রেকর্ড করলাম। আপনি ওই যে রেকর্ড করলো, রেকর্ডটা আমাদের হতে দিচ্ছে না, বেলারুর কাছে হতে দিচ্ছে না। আজকে কেন মারধর করলো, কি আছে ঘটনাটা? আমরা ধানটাকে নিয়ে 2-4 বোঝা ছেলেপেলে নিয়ে আসছিল, কেউ কাটছে হয়নি। ধান আমরা কেটেছিলাম, কেটে রাখেছিলাম, ধান শুকাতে দিয়েছিলাম। তারপরে আজকে 4-5 দিন হয়ে গেল ধান কাটা। আজকে ওরা সবাই মিলে ধানটা তুলে নিয়ে আসছিল। মানে জমিটা চাষ করেছিল কারা? আমরা চাষ করেছি, ধান টান সব লাগাইছি আমরা। তো জমিটা কার ছিল? জমিটা স্টেটের আছে, রাজা মুক্তারের। মানে রাজা আপনার জমি চাষ করতে দিয়েছিল? হ্যাঁ। মানে কত বছর ধরে চাষ করছেন আপনার জমিটা? আমি 3 বছর ধরে চাষ করছি। এর আগে ধান ফসল কেটে নিয়ে বাড়ি গেছিলেন? ধান কেটেছি, মাখনা করেছি। তখন তারা বাধা দেয়নি? না, বাধা দেয়নি কোনোদিন। আজকে যে আপনারা ধান কেটে রেখেছিলেন জমিতেই? হ্যাঁ, জমিতে রাখা ছিল। 4-5 দিন আগে ধান কাটা হয়েছিল, হুম। জমিতে রাখা ছিল। ওই ধানগুলো আজকে এরা মানে ই হয়ে সবাই মিলে ধান সব নিয়ে চলে আসছিলো। আমি আবার একাই গেছিলাম মাঠে, ওখানে আমি বললাম যাই ধানের বোঝাগুলো ফেলো, কেন নিয়ে যাচ্ছ ধান? তো বলছে এখান থেকে চলে যাও, ভুটি কেটে ফেলে দেব। আর তারপরে যে ফোন যে করলো কিনা ওরা সবাই চলে আসলো, বলে এখানে বলে সবাই চলে আসো। তো আমি তো দেখলাম যে অনেকগুলো লোক, 40-50 জন লোক। তাহলে আমি চলে আসলাম ওখান থেকে। আমাদের রেকর্ডে আছে, ওকে ওটা অবৈধ পাট্টা দেওয়া হয়েছে। মানে পাট্টাটা দিয়েছে কে? পাট্টাটা হুম? বিএলআরও। তো বিএলওরা কি অবৈধ কাউকে পাট্টা দিতে পারে? হ্যাঁ, অনেক পারে, হরিশ্চন্দ্রপুরে অনেক আছে। এইভাবে অনেক অবৈধ পাট্টা আছে। মানে ওদেরকে 1985 সালে বলছে পাট্টা দিয়েছে? না, 85 সালে কোনো পাট্টাই হয়নি। মানে ওরা দাবি করছে যে দাবি করছে পাট্টাটা দেখাতে পারবে 85 সালে। তাহলে দেখুন তো আগে। তাহলে জমিটা এখন বর্তমানে কার দখলে আছে? জমিটা আমাদের দখলে 10 বছর ধরে। আগে লাগাতে দিতাম একে ওকে, এখনো লাগাতে দিয়েছি। এই যে যাদের মারধর হলো, তারা কত বছর ধরে জমিটা চাষ করছে? 10-12 বছর ধরে। তো ফসলটা কারা লাগিয়েছিল? এরাই। তো তাহলে ওরা বাধা দিতে কেন গেল? কে ওরা? ওই পক্ষ? ওরা কেন গেল সেটা তো তারাই বলবে যে কেন গেল। না, ওরা যেটা দাবি করছে যে ওরা নাকি 25 বছর ধরে জমি চাষ করছে। ওরা দাবি করুক, 60 বছর ধরে জমি চাষ করছে। চাষ করার অধিকারটা হবে তবে তো চাষ করবে। ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে। এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।